ক্ষমতাটা হলো লাল ফিতার ও ফাইলের মধ্যে বন্দী। মেধাবী লোকজনই কিন্তু বাংলাদেশের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে। সব কিছুতে দোষ হলো রাজনীতিবিদ, সমালোচনা করার সস্তা একটা স্লোগান, কিন্তু আবার ফাইনালি রাজনীতি করতে চায়। যে রাজনীতির সমালোচনা করে দেখবেন সবাই, আবার ফাইনালি সে রাজনীতি করতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। তা আজকে এটা হলো একটা মানে অভ্যাসে দাঁড়ায় গেছে। বাংলাদেশে আসলে রাজনীতিবিদদের তো দেশই পরিচালনা করতে দেয় না, রাজনীতি তো রাজনীতিবিদদের হাতেই নাই। এবং সেটা এই ধরনের যারা, আমরা বলবো যে অবশ্যই এই ধরনের সমাজে যারা আজকের এই সমাজটা যে আজকে এই পর্যায়ে গেছে, এটার জন্য সবচেয়ে দায়ী হলো যে আজকে যারা জিনিয়াস, সোকল জিনিয়াস বলি, মানে অন্তত মেধার দিক দিয়ে জিনিয়াস, মেধাবী লোকজনই কিন্তু বাংলাদেশের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে। মেধাবী লোক কেমন করে? অবশ্যই আজকে দেখেন একটা মেধাবী লোক যত একটা ইঞ্জিনিয়ার তাকে একটা প্ল্যান করতে দেন একটা বিল্ডিংয়ে, সেই ইজিলি যতটুকু খারাপ করতে পারবে, একটা রাজমিস্ত্রি কিন্তু সেটা করতে পারবে না। আজকে যে একটা বড় টেকনোক্রেট যে আজকে পানির সমস্যাটা বুঝে, সে ভারতের পক্ষে যতটুকু দালালি করে বাংলাদেশের, তাকে যদি ওই ওয়ার্ল্ড ইসে পাঠান, সে যতটুকু ক্ষতি করতে পারে, কোথায় দাড়ি কমা বসায় দিয়ে, একটা সাধারণ জেলে তো সেটা বুঝবে না। তাই কাজে এই কারণেই যে আজকের এই দেশটার এই যে বারবার দেখেন লাস্ট পার্লামেন্টটা ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল, ব্যবসায়ীদের। টাকা দিয়ে পার্লামেন্ট কিনে ফেলছে, টাকা দিয়ে পার্লামেন্ট কিনে ফেলছে। তা আজকে সেগুলোর জন্য দায়ী কারা? রাজনীতিবিদ। তা আজকে সব কিছুতে ঘুরে ফিরে হলো রাজনীতি। হ্যাঁ, সেটা হলো যে আজকে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট, তাকে ক্ষমতায় রেখে আজকে দেশ চালাইছে কারা? রাজনীতিবিদরা চালাইছে। লাস্ট পার্লামেন্টে দেখছি যে সিনিয়র রাজনীতিবিদরা পর্যন্ত প্রশ্ন করছে, তোফায়েল আহমেদের মতো লোক বলছে, কারা আজকে ক্ষমতায়? আমি 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 কিন্তু যারা তাদের সুযোগ দিয়েছে তারা তো রাজনীতিবিদই ছিল না, যারা না, এখানে একজন, যারা মানে একজন। ওইখানে বললাম তো যে আজকের নির্বাচন যে করছে, যেটা 3টা নির্বাচন, সকল নির্বাচন, সেই নির্বাচন কি রাজনৈতিক দল করছে? রাজনৈতিক দল তো করে না। আজকে পুলিশের এই ধস কে নামাইছে? পুলিশের আজকে যে পুলিশ প্রশাসনকে জনগণের মুখোমুখি আইনা শত্রু হিসেবে দাঁড় করায় দিছে, কে দাঁড় করাইছে? রাজনীতিবিদরা করছে। কারা করছে? আজকে বিডিআর ধ্বংস করে দিয়ে আজকে আর্মিকে ধ্বংস করে দিছে, কারা করছে? রাজনীতিবিদরা করছে। তো কাজে এই যে একটা সস্তা স্লোগান, তাই না? তো এই বিষয় এটা বলে একটু ইমিডিয়েট বাহবা পাওয়া যায়, কিন্তু ইমিডিয়েট বাহবা পাওয়া যায়। আজকে সেজন্য বলবো যে আজকে দেশটা সংকটে আছে। দেশটা সংকটে আছে, আল্লাহর হস্তে তারা যাতে আর সংকটের দিকে দেশটাকে ঠেলে না দেয়। গণতন্ত্রের জন্য আমরা ভোটের জন্য লড়াই করছি। দেশের জনগণের মালিকানা ছিনতাই হয়ে গেছিল, সেই মালিকানার জন্য আমরা 15, 16, 17 বছর ধরে লড়াই করতেছি। আর তারা যদি 5ই আগস্টের আগে কে কী করছে, আজকে উপদেষ্টা কে কয়জন কী করছে আমাদের জানা আছে না? তা কার কতটুকু গত 15 বছরে একটা গণতন্ত্রের জন্য, একটা ভোটের জন্য কে কতটুকু কথা বলছে আমাদের জানা আছে না? প্রশ্ন যদি আসলে সবসময়ের জন্য আসে যে অন্তর্বর্তী সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, যে সরকারের ফর্মেটই থাক, তারা কিন্তু খুব কম সময়ে এই দেশটাতে ছিলেন। রাজনৈতিক দলগুলোই তো শেষে এই দেশটা চালিয়েছে। রাজনৈতিক দলগুলোতে ক্ষমতাই নাই। আজকে লাল ফিতা, শোনেন, সব ক্ষমতাটা হলো লাল ফিতার ও ফাইলের মধ্যে বন্দী। ওই লাল ফিতাটা কারা খুলে কিন্তু ওই যে যারা আছে অন্যরাই খুলে রাজনীতিক যে মন্ত্রী আছে তার সামনে নিয়ে যায়। তাই কাজে ফিতাটা নট কিন্তু তাদের হাতে। ওইটা ফাইনালি যে ইটা দিবে সেটা কিন্তু রাজনীতিবিদ না। আজকে যে মনে করেন যত কিছুই তারা বানাচ্ছে, রাজনীতি কিভাবে হবে ডিকটেট করে তারা যে আমলাগিরি কিভাবে করবে বা তার ইসের জন্য সে কাজ করবে, এটাকে আমরা ঠিক করে দিয়েছি বা সেটা নিয়ে আলোচনা করছে। তাই কাজে এটা হলো যে আমরা যেটা চাই যে পরিষ্কার কথা, যে যার যার দায়িত্বটা সে পালন করুক, যার যার দায়িত্ব, সে পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করুক না কেন। বাংলাদেশে এই গত 3 মাসে বা 4 মাসে যতদিন তারা ক্ষমতায় আছে, আজকে পরিবেশের একটা বিন্দু পরিমাণ পর্যন্ত সে কোনো পরিবর্তন করতে পারছে। কিন্তু ওইটাই প্রশ্ন এসছে যে 15 বছর ধরে যদি একরকম করে একটা পরিবেশের অবস্থা থাকে, 3 মাসে সেটা আসলে পরিবর্তন সম্ভব কিনা? তাহলে এই জন্য তো আমাদেরও প্রশ্ন, আমাদের রাজনীতিটাকে কুলুষিত করছে কারা? আজকে রাজনীতিবিদদের চরিত্র হনন করে, কিন্তু মুরগি পোলাও খায় কারা? আজকে কানাডাতে কাদের বাড়িঘর,
আজকে উত্তরা দেখেন, গুলশান দেখেন, বিভিন্ন জায়গা দেখেন, এটা ঢালো কয়টা রাজনীতিবিদের সেখানে বাড়ি আছে। প্রশ্ন একই সাথে এসছে, একই সাথে যে নতুন করে লুটপাটের প্রশ্ন আসছে, এখানে দখলদারির প্রশ্ন এসছে। আমি শেষ করি, এটাও যদি আসে এই দায়টাও বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের। সেহেতু আমরা কি আসলে দায় চাপানোর রাজনীতি করবো কিনা? আমরা দায় চাপানোর রাজনীতি করবো কিনা? আমরা দায় নিয়ে বসে আছে, বিরতির পর দায়িত্ব তাদের।